কি কথা হয় সেখানে, কি বোঝাপড়া হয়, সংস্কার নিয়ে কি আলোচনা হয়, সামনের নির্বাচন কি হবে, কখন হবে, যে বিষয়গুলি এখন ডিসকোর্স সারা বাংলাদেশে, এগুলোর মানে একটা সমাধান বেরিয়ে আসবে বা এগুলো নিয়ে একটা মূল বার্তা সেখান থেকে আসবে, এই প্রত্যাশা মানুষ করছে। তো আমাদেরও সেই প্রত্যাশা। এটা খুবই উচ্চ পর্যায়ের একটি বৈঠক। জনপ্রত্যাশা হচ্ছে এই বৈঠকটি অত্যন্ত জরুরি ছিল এবং সেটি হচ্ছে, আমরা আশা করি যে 5ই আগস্ট উত্তর যে রাজনীতি, সেই রাজনীতিতে আমাদের প্রধান যে অঙ্গীকার, সেই অঙ্গীকার হচ্ছে আমরা একটা গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে চাই। সেখানে প্রত্যেকটি মানুষের যে নাগরিক স্বাধীনতা, সেই নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে, তার কণ্ঠের স্বাধীনতা নিশ্চিত হবে, তার সমাবেশ করার স্বাধীনতা নিশ্চিত হবে, তার কথা বলার স্বাধীনতা নিশ্চিত হবে এবং একটি স্বাধীন সার্বভৌম দেশে একজন স্বাধীন নাগরিক হিসাবে আইনসঙ্গতভাবে সে যে কাজগুলো করবে সেই নির্ভয়ে সে তার কাজগুলো করতে পারবে। এটা গণতন্ত্র স্বীকৃতি দেয়। এটি গণতন্ত্রের মাধ্যমে একটি দেশের বা জাতির বা সমাজের অগ্রগতি নিশ্চিত হয়, সে সভ্যতার পথে এগিয়ে যায়। আমরা যদি পশ্চিমা বিশ্ব দেখি, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারা নানা প্রতিকূলতা অতিক্রম করেছে, নানা ধরনের সমস্যা অতিক্রম করেছে। মাত্র 4-5 শতাব্দীতে থেকেই সেখানে মানে বর্বরদের আক্রমণ হয়েছে, ভাইকিংরা সেখানে গেছে, তাদের সেখানকার প্রতিষ্ঠান ভেঙেছে। কিন্তু এত কিছুর পরেও এটাও প্রায় 300-400 বছর এইরকম একটা প্রতিকূলতার অবস্থা গেছে, যেটাকে মধ্যযুগ নামে পরিচিত। মধ্যযুগ বলতেই ইউরোপে অন্ধকার যুগ বলা হয়, কিন্তু এই অন্ধকার যুগ কাটিয়ে তারা আলোর যুগে আসতে সক্ষম হয়েছে। সেখানে রেনেসা তৈরি হয়েছে, সেখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, সেখানে ফিনান্সিয়াল ক্যাপিটালিজমের জন্ম হয়েছে। এইভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা 19বিংশ শতাব্দী, বিংশ শতাব্দী দেখেছি, এখন একবিংশ শতাব্দীতে এসে আমরা দেখছি তাদের গণতন্ত্র কত মজবুত। সেখানকার অভ্যন্তরীণ রাজনৈতিক বিভিন্ন মতাদর্শগত যে সংগ্রাম, সেই সংগ্রাম তারা মিটিয়ে ফেলে আলাপ আলোচনার ভিত্তিতে বা জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে, সেখানে দেখেছি। তো আমরা সেই ধরনের একটি ঐতিহ্যবাহী এবং ক্লাসিক্যাল গণতন্ত্র আমাদের দেশে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এখনও অনেক খড়কুটো পুরোতে হচ্ছে। তো বারবার গণতন্ত্রের জন্য লড়াই করে আমরা বিজয় অর্জন করছি, আবার সেটা ফ্যাসিবাদের হিংস্র থাবায় অদৃশ্য করে দেওয়া হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে গণতন্ত্রকামী মানুষদেরকে। আমরা 15-16 বছর আওয়ামী দুঃশাসনের আমরা সেই নমুনাগুলো দেখেছি। কত যে ভয়াবহ নমুনা, কত যে মানে ভয়ঙ্কর সব ঘটনা। গতকালই কিশোরগঞ্জ থেকে একটি তরুণ ছেলে এসছে, ডাক্তার। ছেলেটি ডাক্তার হয়েছে, তার বাবাকে নিয়ে গেছে, এখনও সে খুঁজে পাচ্ছে না। তো জিজ্ঞেস করলাম যে তোমরা কি মামলা করেছো? তো সে বলল যে মামলা করতে আমার মা ভয় পাচ্ছে, যদি মামলা করলে আমাকেও যদি গুম করে নেয়। তো বলে তাহলে এখন করো। তো এখন আমরা করার উদ্যোগ নিচ্ছি। তো এরকম বাংলাদেশের কত বাড়িতে যে আহাজারি এবং তাদের যে কান্না ঝরে পড়ছে, সেটা মানে বলার ইয়াত্তা নাই, সেটা বলে শেষ করা যাবে না।